আসসালামু আলাইকুম। ইমোতে বিদেশি নাম্বার কিভাবে অ্যাড করবেন বা দেশি নাম্বার কিভাবে অ্যাড করবেন? অর্থাৎ আপনি যদি আপনার ইমোতে যেকোনো নাম্বার অ্যাড করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। খুব সহজে আপনি বাংলাদেশ অথবা বিদেশের যেকোনো নাম্বার ইমোতে অ্যাড করতে পারবেন, কথা বলতে পারবেন। খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে যেকোনো নাম্বার ইমোতে অ্যাড করতে পারে। ইমোতে নাম্বার অ্যাড করার জন্য আপনি আপনার যে ইমো অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন। আসার পর আপনাকে আমি প্রথমে সহজভাবে দেখাবো, তারপর যদি আপনার না হয় তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। ওপরে দেখেন, এই দেখেন মানুষের মতো একটা আইকন আছে কর্নারের দিকে, জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে নিউ কন্টাক্ট, জাস্ট আপনি নিউ কন্টাক্টের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যেই দেশের নাম্বার সেভ করতে চাইছেন সেই দেশের কোডটা আপনাকে দিতে হবে। এটা হলো বাংলাদেশের কোড। জাস্ট আপনি অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যে দেশের নাম্বারটা অ্যাড করতে চাইছেন সেই দেশটা আপনি সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল হিসাবে এখানে যদি আমি বাহরাইনের নাম্বার সিলেক্ট করে দিই, বাহরাইন, দেখেন বাহরাইনের কোড হলো +973। জাস্ট আপনি বাহরাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন তার কোডটা এখানে চলে আসছে। এখন আপনি সেই দেশের নাম্বারটা দিবেন, অর্থাৎ যার নাম্বারটা আপনি সেভ করতে চাইতেছেন তার নাম্বারটা আপনি এখানে দিবেন। জাস্ট আপনি দেওয়ার পর এখানে দিবেন যে দেখেন লেখা আছে অ্যাড, জাস্ট আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে দেখবেন যে তার নাম্বারটা আপনার এখানে সেভ হয়ে গেছে। দেন এখন আপনি যদি দেখেন যে তার নাম্বারটা সেভ হইতেছে না, তাহলে আপনাকে আপনার যে প্রোফাইল পিকচার আছে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেন এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সরি, দেন এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে অ্যাড ফোন কন্টাক্টের উপরে দেখেন লেখা আছে মেথড ফর এডিটিং মি, এর উপর ক্লিক করবেন। সরি, নিচেরটাতে ক্লিক করবেন। এই যে অ্যাড ফোন কন্টাক্ট, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি তাকে বলবেন ফোন দিয়ে যে সে যেন এই সেটিংসটা আপনার অ্যাড অটোমেটিক্যালি করে রাখে। অর্থাৎ সে যদি, অর্থাৎ আপনি যার নাম্বারটা সেভ করে চাইছেন সে যদি আপনার লেখা যে ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি, তাহলে কিন্তু নাম্বারটা সেভ হবে না। তো সেভ হওয়ার পরও আপনি কন্টাক্টে নিয়ে আসতে পারবেন না। তো আপনার দুইটা ফোনে এরকম করে রাখতে হবে, তাহলে দেখবেন যে আপনি খুব সহজে তার নাম্বারটা সেভ করে আপনি কথা বলতে পারবেন। অর্থাৎ আপনি এখন এখানে চলে আসবেন, যে এই এখানে আসার পর যে নিউ কন্টাক্টে তার নাম্বারটা দিবেন, দেশের কোড দিয়ে দেখবেন যে নাম্বারটা সেভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।